আধুনিক ও পরিবেশ বান্ধব পায়রা সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে চালুর পরিকল্পনা ২০২৬ সালের জুলাইয়ে। এর মধ্যেই আয়তনে দেশের সর্ববৃহৎ বন্দরটি দৃশ্যমান। শেষ হয়েছে প্রথম টার্মিনালের ৬৫০ মিটারের জেটি, কন্টেনার ও বাল্ক পণ্য খালাসে বিশাল ব্যাকআপ ইয়ার্ড। এই একটি জেটিতেই একসঙ্গে ভিড়তে পারবে ২০০ মিটারের ৩টি জাহাজ। অবকাঠামোগত উন্নয়ন এখন পর্যন্ত ৯০%। বড় কাজের মধ্যে বাকি রয়েছে ৬.৩৫ কিলোমিটারের ৬ লেনের সংযোগ সড়ক ও আন্ধারমানিক নদীর ওপর ব্রিজ নির্মাণ। তবে বন্দর দিয়ে এখনই গাড়ি ও বাল্ক পণ্য আমদানি সম্ভব বলছেন প্রকৌশলীরা। ২০২৬-এর জুলাই নাগাদ আমরা ফুললি অপারেশন করতে পারবো। এই মুহূর্তে আমাদের যে কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটি দিয়ে কিন্তু আমরা গাড়িবাহী জাহাজ আমরা এখন আনতে সক্ষম। এখন পর্যন্ত ১৩,০০০ কোটি টাকা খরচে গড়ে তোলা বন্দরটি চালু হলে প্রথম বছরেই নিট আয়ের প্রত্যাশা ৬৫০ কোটি টাকা। এছাড়া রাজস্ব মিলবে প্রায় ৬,০০০ কোটি টাকা। আগামী বছর আমাদের প্রায় ৬৫০ কোটি টাকা নিট ইনকাম শুধু পোর্টের, যেখানে গভর্নমেন্টের ইনকাম হবে ৬,০০০ কোটি টাকা। তার পরের বছর আমরা দেখলাম যে সেখানে প্রায় ৭৫০ কোটি টাকার মতো হয়, গভর্নমেন্টের ইনকাম হয়ে যায় প্রায় ৭০০০ কোটি টাকার উপরে। দেশে অর্থনৈতিক কর্মযোগ্য সম্প্রসারিত হওয়ায় এ বন্দরকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। চট্টগ্রাম পোর্টের উপর নির্ভরশীলতা এটা খুবই রিস্কি। তো পায়রা একটা ভালো হলো পোর্ট, উদ্যোগটা ভালো ছিল। এখানে গভর্নমেন্ট থেকেই ডিসাইড করতে হবে যে কোন পোর্টটা কারা ব্যবহার করবে। দেখা যাচ্ছে কন্টেনারের জন্য হয়তো চিটাগাং ইউজ করলাম, ব্রেক বাল্কের জন্য হয়তো পায়রা ইউজ হলো। বন্দর চেয়ারম্যান জানান, শিল্প সম্প্রসারণের সুযোগ, নদীপথে মালামাল পরিবহন, বড় জাহাজ হ্যান্ডলিং সুবিধা সহ প্রথম গ্রিন পোর্ট হিসেবে সেবা দেবে পায়রা বন্দর। আমাদের সাউথ সেন্ট্রাল রিজিয়নের উন্নতির জন্য এই একটা পোর্ট বিশাল ভূমিকা রাখবে এবং এটার কমার্শিয়াল প্রসপেক্ট আমি খুবই সম্ভাবনাময় দেখছি। মেঘনা নদীর অববাহিকায় এ বন্দরটির প্রধান চ্যালেঞ্জ বড় জাহাজ প্রবেশের জন্য ১০ মিটার গভীরতা নিশ্চিতে প্রতিনিয়ত করতে হবে ড্রেজিং। তবে কর্তৃপক্ষ বলছেন, ড্রেজিং ব্যয় আয়ের সঙ্গে সমন্বয় করা হলে কয়েক বছরের মধ্যেই লাভজনক হয়ে উঠবে এ বন্দর। অবকাঠামোগত প্রায় ৯০% কাজ শেষ পায়রা সমুদ্র বন্দরের। বাকি ১০% কাজ শেষ করে আগামী বছরের মাঝামাঝি অপারেশনাল কাজ উদ্বোধন করতে চান কর্তৃপক্ষ। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে ভাঙ্গা কুয়াকাটা 2 লেনের মহাসড়ক। সংকীর্ণ এই রাস্তা দ্রুত 6 লেনে উন্নীত করার দাবি সংশ্লিষ্টদের। পায়রা সমুদ্র বন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, পটুয়াখালী।